বাদুড়িয়ায় নাবালকের ওপর অমানবিক নির্যাতন, গ্রেপ্তার দাদু। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার নারায়ণপুরে এক নাবালককে দীর্ঘদিন ধরে না খেতে দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় পক্ষের দাদু, দিদা ও মায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুরের বাসিন্দা রজ মণ্ডল তার মেয়ে পারভিন বিবির বিয়ে দেন কাশ্মীরের এক যুবকের সঙ্গে, যার আগের পক্ষের একটি 14 বছরের ছেলে নাদিম মানসুর রয়েছে। কাশ্মীরি যুবকটি বিয়ের পর তার আগের পক্ষের সন্তানকে নারায়ণপুরে শ্বশুর বাড়িতে রেখে যান, কিন্তু এরপর থেকেই নাবালকটি অমানবিক নির্যাতনের শিকার হতে থাকে। আমার মেয়ের বিয়ে দিয়েছিল কাশ্মীরের ছেলের সঙ্গে, তার আগের পক্ষে যে স্ত্রী ছিল মারা গিয়েছিল, একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা এনে নানার বাড়ি দিয়ে দেয় খাওয়ার জন্য। ওর বাবা তোমার টাকা পয়সা সব দিয়ে দেয় খাওয়ার জন্যে, কিন্তু ওর নানা ঘরে আটকে রেখে দিয়েছে। আজকে 1 সপ্তাহ কোনো খাওয়া দাওয়া কিছু দেয় না, তারপরে ঘাড়ে কোপ মারে, তোমার বিড়ির আগুন সাক্ষা দেয়। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। আজকে আমরা বুঝতে পেরে ঘরের থেকে বার করতে চলে আসছি। কোথার থেকে বার করে আনলে? ওদের ঘরের থেকে, নানার ঘরের থেকে, যে ঘরে আটকে রেখে দিয়েছিল। এটা কোথায় ঘটেছে? এটা নারায়ণপুর। অভিযোগ, প্রায় 7-8 মাস ধরে শিশুটিকে ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তাকে ঠিকমতো খাবারও দেওয়া হতো না। এলাকার বাসিন্দারা বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করেন এবং ক্ষুধার্ত অসুস্থ অবস্থায় বাদুড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে চিকিৎসার জন্য বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। এটা যেটা ছড়িয়েছে সব গ্রামবাসীর এসব পুরোপুরি মিথ্যে। আমি ওর যথেষ্ট খেয়াল রেখেছি, ওর সব খাওয়া দাওয়া সব করেছি। ও পেটের প্রবলেমও, হাগামোতা বেশি করে, ওই কারণে ওর শরীর ওরকম না। ওর আটকে রেখেছি, ওর বাপ নিজেই এখানে রেখে গেছে। ওর কোনো আটকেও রাখিনি, কোনো কিছু করিনি, পুরো নিজের ছেলের মতো। ছেলেটা কে? ছেলে আমার মানে আপনার কি, মানে সতীনীর ছেলে? কি তার মা নেই আমার ছেলে। ও, আর ওর বাবা কোথায় থাকে? ওর বাবা কাশ্মীরি থাকে। ও, মানে এখানে কি সূত্রে আসো? এখানে শ্বশুর বাড়ির মতো করে আসে। ও, তারপর কি হয়েছে? তারপর কি এখানে মানে ওই মানে এখানে কে রেখে গেছিল? ওর বাবা। ওর বাবা রেখে গেছিল, আমাদের সবার রেখে গেছিল। এখানে রেখে গেছে? হ্যাঁ। রেখে কি বললো? তোমরা কদিন থাকো, আমি এসে নিয়ে যাব। সেই থেকে ফোনও সেরকম করে না, কোনো কিছু সেরকম খোঁজ খবর নেয় না। ওর ছেলে ওরকম করে, আমরা ফোন করে বলি যে এরকম করে ওরকম করে, একে নিয়ে যাও। আমাদের নিয়ে না নিয়ে যেতে চাও তো ছেলেটা নিয়ে যাও, তাও বলে ওকে আমি এতদিন ও ভালো হয়ে নিচে গেলে এরকম হাগামোতা করে, বিছানে ঘরে ওর প্যান্টে এরকম বহুত কিছু করে বলে আমরা ওর সাথে, ওর বাপের সাথে সব বলেছি, কিন্তু ওর বাবা এসব কেয়ার করে না, বলে ওরকম। আমি এরকম হলে এখন বড় হয়ে গেছে, এরকম হলেই হবে? তার কত? তাহলে তোমার ছেলে তুমি এসে নিয়ে যাও, আমাদের যদি না নিয়ে যেতে চাও। মানে ওনার মানে আপনার যে স্বামী, উনি যোগাযোগ রাখেন না? সেরকম রাখে না বলা ভুল, আর রাখে, কথা বলে মাঝে মধ্যে। মোটামুটি আমি যদি 1 সপ্তাহ ফোন না করি, ও 1 সপ্তাহ ফোন করে না। আমি যদি ফোন করি একটু, তাহলেই কথা বলে, না তো না। এই ছোট বাচ্চা, ওই আমার ছোট বাচ্চা, ওসব কোনো খোঁজ খবর লাই না, কোনো কিচ্ছু করে না। বাচ্চাটা রেখে গেছিল কে? ওর বাবা, আমার স্বামী। আর ওই বাচ্চাটা কে হয় আপনার? ছেলে, আমার সতীনীর ছেলে, মানে আমারই তো ছেলে। আচ্ছা, আপনার অত্যাচার করতেন তার প্রতি? না না না, কোনো অত্যাচার না। হ্যাঁ, হয়তো একটু বকাবকি করতাম, হয়তো একটু যেরকম আমার নিজের বাচ্চারা বকাবকি করতাম, 1-2 চাপড় মারতাম, হয়তো তারও করেছি, এরকম না তো অন্য কোনো রকম কোনো কিছু নেই। মানে ওনার বাবা কোথায় থাকে? কাশ্মীরে। আর ওনার মা মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মঞ্জুর আহমেদ শেখ। আর আপনার নাম? সালমা বিবি। আর ওই যে ছেলেটার ওই রকম, তার নাম কি? নাদিম মঞ্জুর। এই ঘটনায় বাদুড়িয়া থানার পুলিশ নাবালকের দ্বিতীয় পক্ষের দাদু রজ মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তবে অভিযুক্ত নাবালকের দ্বিতীয় মা সালমা বিবি অভিযোগ অস্বীকার করে বলেন, ওর পেটের সমস্যা রয়েছে, তাই শরীর খারাপ হয়েছে, আমরা যথেষ্ট যত্ন নিয়েছি। এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। হচ্ছে আমাদের নারায়ণপুর গ্রামে আজকে সকালবেলা আমরা একটা ঘটনা জানতে পারি। যে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের নারায়ণপুর গ্রামে কাশ্মীরের একটা ছেলের ব্যাপারে আমাদের পাড়ার একটা বউ গিয়ে দেখে যে একটা ছেলে ওই বাড়িতে খুবই খারাপ অবস্থায় আছে। এখন ঘটনাটা আমরা যখন জানতে পারি, গিয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম
যে এই ছেলেটা হচ্ছে কাশ্মীরে বাড়ি, এর বাপ এর মা মারা যাওয়া হোক যেভাবে হোক, এর মা আর নেই, মা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর সৎ নানা নানি আছে, এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব, কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজবাজ করে, কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায়। এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা। এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে, এই 1.5 বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয়। বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না, রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই জায়গায়, যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয়। যেহেতু ছেলেটা সৎ ছেলে, কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না, মেরে দেবো। 8 মাস ধরে টর্চার করার পরে আজকে এসে আমরা জানতে পারি কি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা গিয়ে যখন সেই বাড়িতে কথাবার্তা বলি, ওরা রীতিমতো আমাদের সঙ্গে ঝামেলা করে, না এরকম কোনো ব্যাপার না, এরকম কিছু না। তারপরে জানতে পারার পরে আমরা ছেলেটাকে উদ্ধার করি। তার খুবই খারাপ অবস্থা, মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো ছেলেটা মারা যেতে পারে। তাকে নিয়ে আমরা বাদুড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি করি এবং ছেলেটার অবস্থা খুবই খারাপ, তার এখন ডাক্তার চিকিৎসা করছে। আর ওর যে নানা আছে তাকে আমরা পুলিশকে ফোন করে ওর নানাকে পুলিশের হাতে তুলে দিই। এবার আমাদের এখন চাওয়া পাওয়া হচ্ছে এটা যে এই ছেলেটাকে তার বাবা ওখান থেকে কাশ্মীর থেকে আসুক এবং সেই ছেলেটাকে নিয়ে যাক। এবং তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, একটু আগেই ফোনে কথা বললাম, তার বাবাকে ছবি পাঠালাম। তার বাবা বলল আমি যখন ছেলেটাকে পাঠিয়েছিলাম ছেলেটা আমার খুব সুস্থ ছিল এবং খুব সুন্দর ছিল। তার বাবা কান্নাকাটি করছে, তার বাবাকে আমরা বললাম তুমি এসো, তোমার ছেলেকে আমরা তোমার হাতে তুলে দেবো। আপনার নাম? আমার নাম ইমরান মণ্ডল, আমার নারায়ণপুরেই বাড়ি। আপনি উদ্ধার করুন? হ্যাঁ, আমরা বাকি ভাইরা সবাই আমরা গিয়ে ছেলেটাকে উদ্ধার করে নিয়েছি। এবার এই ব্যাপারটা ওর নানা মানতে অস্বীকার করছে, ওর ফ্যামিলি, যে এরকম আমরা কিছু করিনি, ছেলেটা প্রথম থেকে এরকম।